যুক্ত হয়েছি। এটা আমাদের জনসাধারণের জয়যুক্ত 27 পূর্ব মুহুরীপুর বুড়াতলী কেন্দ্রের সমস্ত মানুষ আমাদেরকে এবং আমাদের মহারাজকে ভালোবেসে আজকে এবং আমরা যেরকম মানুষের পাশে কাজ করেছি এই কাজের কারণে আজকে আমাদেরকে ভোট প্রদান করেছে। আমরা বলতে চাই 2021-এ আমরা 3000 এবং 3500-এর কাছাকাছি আমরা পেয়েছি, কিন্তু এইবার আমরা ডাবল ভোটে আমরা জয়যুক্ত করতে পেরেছি। কারণ একটাই, আমরা মানুষের পাশে কাজ করেছি, মানুষের জন্য আমরা বিভিন্ন রকম আমরা যে ডেভেলপমেন্ট আমরা করতে পেরেছি। এবং আমাদের মহারাজা যিনি বলেছেন যে ত্রিপ্রাসাদের অধিকারের জন্য কথা বলবে, এখনও আমাদের মহারাজা ত্রিপ্রাসাদের জন্য কথা বলছে। এই কারণে আজকে মানুষ মহারাজের পাশে আছে, আমাদের জনসাধারণ আমাদের পাশে আছে, ভূভাগরার সঙ্গে আছে বলে আমি। শান্তি শৃঙ্খলা বজায় নিয়ে কী বলবো? শান্তি শৃঙ্খলা অবশ্যই থাকবে, কারণ আমরা কোনো দল বিরোধীর মতো কাজ করি না। আমরা সবাই ত্রিপ্রাসা যদি ফাইট করে তাহলে আমাদেরই লস হবে বলে আমি মনে করি। এই কারণে আমরা মনে করি সমস্ত আমাদের যে 27 পূর্ব মুহুরীপুর বুড়াতলী কেন্দ্রের ত্রিপুরাবাসী সবাই আমরা একসাথে থাকব। লড়াইয়ের মধ্যে হার জিত থাকবে, কিন্তু আমরা শান্তি সম্প্রীতি আমরা বজায় রাখব। এবং এই শান্তি সম্প্রীতির কারণেই আজকে মানুষ আমাদেরকে ভোট করেছে। এবং আমরা বিগত দিনে দেখেছি সিপিএম বলুন, আমরা বলতে চাই এরকম আমরা করব না। আমাদের দায়িত্ব থাকবে আমাদের যে মানুষগুলা যাতে সিকিউর এবং সুরক্ষিত থাকে, এই কারণে আমরা এইরকম কাজ করব বলে আমি মনে করি। ধন্যবাদ জানাই। আপনারা দীর্ঘদিন এই কয়েকটা মাসে আপনারাও আমাদের সঙ্গে পরিশ্রম করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার একটাই বক্তব্য, এটা হচ্ছে আমাদের 5 বছরের এডিসিতে কাজ আমরা ভালোই করেছি। মানুষ বুঝতে পেরেছে যে না, বিশেষ করে পাহাড় এলাকায় ত্রিপুরা মথা ছাড়া দ্বিতীয় আর কেউ থাকবে না। এটার প্রভাব এই সেমিফাইনালটা আগামী 2028-এ তার প্রভাবটা পড়বে। এবং আমাদের উপর এই 2 বছর যাবৎ যারা বঞ্চনা করে রেখেছেন এবং আমাদের সঙ্গে যারা চুক্তি করে যারা খেলাপ করেছেন, এটা তারই প্রতিবাদে জনগণ আজকে একতা হয়েছে এবং আগামী দিনে আরও একতা হবে। আচ্ছা, জয়ের পর অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের সন্ত্রাস বা উচ্ছৃঙ্খলতা, সেই জিনিসটা নিয়ে আপনি প্রার্থী হয়ে আপনার জনসভাকে কী বলবেন? আপনারা নিশ্চয়ই দেখেছেন গত 12 তারিখ আমাদের ওয়াকিনগর বুর্জনগর সীমা তমাকারীকে একদম কোনো গুণগুল ছাড়াই আমরা ভোট শেষ করতে পেরেছি। এর আগেও এখানে বড় ধরনের কোনো ভাইলেন্সই নাই। একটাই দুর্ভাগ্যজনক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে কোন দল জানি না, এখানে আমাদের কলেজের সামনে এসে কিছু হইহুলা করেছেন। আমার রাজারাম ভাইকে কিছু তার ওই আই কার্ড কিছু সিনে নিতে চেয়েছে, এর জন্য আইনের ব্যবস্থা নিয়েছেন, ধন্যবাদ। তো আজকেও আমি আবার বলবো যে কোনো অবস্থায় আমার মাননীয় যে রোনাল্ড বাবু যে বলেছেন সেটা আমি বলবো যে আনন্দটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখুক। এবং কেউ যদি আইন নিজের হাতে নেয়, কেউ যদি উচ্ছৃঙ্খল করে, তাহলে আমরা নিজেরাই, আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, আমরা নিজেরাই এফআইআর করতে বাধ্য হব। এবং সবাইকে সংযম এবং ধৈর্য সহকারে আগামী দিনে আরও বেশি করে এই রাজ্যে জনগণকে এবং সমতলবাসীদেরকে আমরা যে নির্বাচনের একটা আনন্দ মেলা এই যে এরকম যেন দেখাতে পারি, এটা আমি সমস্ত বিশেষ করে এদেশে এলাকার জনগণের কাছে আমি আহ্বান জানাচ্ছি। কেউ যেন কোনো উচ্ছৃঙ্খল কোনো কারোর গায়ে কোনো ঘরের উপর বা কারো কিছু না করে, এটা হচ্ছে আমাদের আবেদন এবং আমাদের কাহিনী। ধন্যবাদ। এটা ত্রিপ্রাসার জয়, থানচা শক্তির জয়, ভূভাগরার জয়, ত্রিপুরা মথা পার্টির জয় এবং পুরা ত্রিপ্রাসা আমাদের জয়। আপনার এই জয়কে কেন্দ্র করে রাজ্যের যারা আপামর জনগণ, বিশেষ করে যারা এডিসি কনস্টিটিউন্সিতে যারা আছেন, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী থাকবে? সবাই যাতে শান্তি শৃঙ্খলা মেনে আনন্দ করুক এবং নিজে কাউকে ক্ষতি না করে, এটাই আমি বার্তা দিচ্ছি। আচ্ছা, আপনার কি মনে হয়েছিল আপনি যে জয়টা পেয়েছেন এতটুকুই আশা ছিল না আরও বেশি ছিল? কি মনে করবেন আজকে জয় নিয়ে? দেখুন, টোটাল কাস্টিং হয়েছে 24,500, পোস্টাল ব্যালট ছিল 4,000 এবং এটার মধ্যে আমি পেয়েছি টোটাল পোস্টাল ব্যালট মিলিয়ে 20,055টা। বিজেপি পেয়েছে এখানে 3,985। এখানে দেখুন, আগের থেকে তো আমি বলে দিয়েছি আপনাকে, মমতা জিতছে, থানসার শক্তি জিতছে, ভূভাগরা জিতছে। তাহলে কি সরকার গঠন করছেন মাথায়? এটা আমি খবর নিচ্ছি এবং যা পজিটিভ খবর পাচ্ছি সব জায়গাতে খবর ঠিক হয়ে গেছে, মমতা সরকার গঠন করছে। আর অভিনন্দন রইল আপনাকে এই জয়। ধন্যবাদ।